চট্টগ্রাম বন্দরের নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি না দিলে 4 গুণ মাশুল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অনিয়ম ও মজুতদারি রোধে এই উদ্যোগ প্রশংসিত হলেও ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একে আজাদের রিপোর্ট জানাচ্ছেন সুলতানা মরিয়ম। চট্টগ্রাম বন্দরের প্রতিটি শেডের সামনে শত শত কোটি টাকার আমদানি করা পণ্য পড়ে আছে। আমদানির 4 দিনের মধ্যে এসব পণ্য ছাড় করে নেওয়ার কথা থাকলেও তা মানা হয় না। রমজানে আমদানি বাড়াই বন্দরের কাঁচামাল সহ পণ্য জমে আছে। এই সুযোগে কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি ও দাম বাড়াতে পণ্য খালাসে দেরি করছেন, এতে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। তাই অসাধু মজুতদারি ঠেকাতে বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অনেক ব্যবসায়ী বলছেন, বন্দরের বেশিরভাগ কন্টেইনারে গার্মেন্টসের কাঁচামাল রয়েছে। 4 গুণ মাশুল আদায় করলে শিল্প খাতে বিরূপ প্রভাব পড়বে বলে মত তাদের। রোজার সময় এই কাজটা না করে ঈদের পরে পরীক্ষামূলক 4 গুণ হারে একটা ড্রাইভ দিয়ে 4 গুণ হারে একটা টেস্ট দিয়ে চট্টগ্রাম বন্দর এটা পরীক্ষা করে দেখতে পারে। রমজানে ভোগ্য পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধি রোধে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বন্দর কর্তৃপক্ষ। এই যে রমজানের সময় যাতে কোনো রকম নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেন ভিতরে আটকে না থাকে বা বাজারে কৃত্রিম মূল্য সংকট না হয়। বন্দরে যে পেমেন্টটা হবে সেটা তো কস্টিংয়ের উপর আসবে, কস্টিংয়ের উপর আসলে জিনিসপত্রের দাম বাড়বে এতে, এবং এই রোজার মাস এই মাসে এই মুহূর্তে এগুলি করা কোনো যুক্তিসঙ্গত নয় বলে মনে হয়। বন্দরের শেডে কোটি কোটি টাকার পণ্য পড়ে থাকলেও 4 দিনের মধ্যে ছাড় নেয়ার নিয়ম মানা হচ্ছে না। ঈদের পর পরীক্ষামূলকভাবে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করার দাবি বন্দর ব্যবহারকারীদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।